হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 9-এর ডায়মন্ড প্রশ্নবিচিত্রা 2025 এর অঙ্কের যে সেট নাম্বার 8 আছে চিত্তরঞ্জন হাই স্কুল এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। এক দাগে আছে √2 এর সঙ্গে কোন সংখ্যাটি গুণ করলে গুণফল মূলদ হবে। তাহলে দেখতে পাচ্ছি এখানে √3 আছে, √4, √8, √5। তাহলে √3 3কে আর √4 থেকে ভাঙা যাবে না, √3টা √3 হিসাবেই থাকবে। তাহলে এমন কোনো সংখ্যা এর মধ্যে আছে যেখানে একটা √2 আসবে। এর মধ্যে যে সংখ্যাগুলো দেওয়া আছে তার মধ্যে একটা √2 আসবে, √2-র সাথে সেই সংখ্যাটা গুণ করলে তবে মূলদ পাবো। √3 আর তাহলে প্রত্যেকটা একটা একটা গুণ করে দেখাই। যেমন √2 ইন্টু একে এর দাগে আছে √3, তাহলে এটা হয়ে যাচ্ছে √6, তাহলে এটা হলো না। বিতে আছে √4 আর এখানে √2, তাহলে √2 ইন্টু √4, আমরা জানি 4-এর বর্গমূল 2 হয়, তাহলে 2 ইন্টু 2 √2 ইন্টু 2 ইজিক্যাল টু 2√2, তাহলে এটাও কিন্তু মূলত সংখ্যা হলো না, রুট আছে বলে। সি দাগ যদি দেখি, এখানে √8 আছে, √2 এর সাথে √8 গুণ করছি, তো √2 ইন্টু এই 8টাকে যদি ভেঙে লিখি 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে এখানে পাচ্ছি √2, আর এই দুটো 2-এর জন্য একটা 2 বাইরে আসবে আর 2 ভিতরে থাকবে, তাহলে √2 ইন্টু 2√2, তাহলে এই 2টা প্রথম লিখে নিলাম, √2 গুণ করলে 2ই হলো, তাহলে এটা ইজিক্যাল টু 4। এটা কিন্তু মূলদ এসছে, মূলদের সংখ্যা এসছে। আর যেটা ডি আছে, ডিতে √2 এর সাথে √5 গুণ করছি, তাহলে √10, তাহলে এটা মূলদ নয়, তাহলে সি উত্তর, অর্থাৎ √8 গুণ করলে তবে আমরা মূলদের সংখ্যা পাবো। তারপরে 10⁻x ইজিক্যাল টু 64 হলে 10⁻x/2 + 1 এর মান কত হবে? (10⁻x = 64), তাহলে আমাকে বের করতে হবে 10⁻x/2 + 1 এর মান। তো এখান থেকে করি, তাহলে প্রথমে x/2 নিয়ে আসতে হবে, তাহলে 10⁻x এর পাওয়ারে 1/2 দিলাম, আর 64 জায়গাতে কত লিখতে পারি আগে দেখি। 64কে যদি উৎপাদকে ভাঙি, 32, 16, 8, 4, 2, 2, 1, 2, 3, 4, 5, 6। তো বা এভাবে না লিখে আমরা 64কে 8 লিখতে পারি, 8-এর স্কোয়ার, 8-টা 64। আর যেহেতু বা এটা এখানে লিখে নিলাম 8 স্কোয়ার, তাহলে বাদিকটাকে বর্গমূল করেছি, অর্থাৎ 1/2, তাহলে ডান দিকটাকেও এর পাওয়ারে 1/2 দেব। তো এখানে পেলাম 10⁻, এই দুটো সংখ্যা গুণ করতে হবে, কারণ আমরা জানি a⁴n যদি হয় তাহলে a⁴mn লিখি, অর্থাৎ এই দুটো সংখ্যা গুণ করতে হয়। তাহলে x এবং 1/2 গুণ করলে এটা হচ্ছে x/2, আর এটা 2/2, 2 যদি কেটে দিই তাহলে এটা থাকছে 8। এখন আমাকে বের করতে হবে 10⁻x/2 + 1 এর মানটা বের করতে হবে। তাহলে এখানে +1 যদি আনতে হয়, 10⁻x/2 আছে, এখানে আমাকে 10 গুণ করতে হবে, তাহলে ডান দিকে 8 আছে, এদিকে 10 গুণ করলাম, 10 মানে হলো 10⁻1, এখানে 10⁻1, তো বা 10⁻x/2, যেহেতু গুণ করছি, গুণের সময় পাওয়ার যোগ করতে হয়, তাহলে 1 = 8, 10কে 80। আমরা জানি যে a⁴m ইন্টু a⁴n যদি থাকে, a⁴m + n লিখি, অর্থাৎ গুণ করার সময় পাওয়ার যোগ করি, সেই হিসাবে এখানে x/2 এবং 1 যোগ করে বসালাম, অতএব 10⁻x/2 + 1 = 80। তো এখানে এই 80 উত্তর হবে। এবারে আছে 8⁻2/3 - 16⁻1/4 + 9⁻1/2 এর মান কত? 8⁻1/3 প্লাস মাইনাস 16⁻1/4 প্লাস 9⁻1/2 এর মান বের করতে হবে। তো 8 আমরা জানি 3³ এর মান 8 হয়, তার পাওয়ারে 1/3 মাইনাস
16 অর্থাৎ পাওয়ারে 4 আনতে হবে আবার, তাহলে 16কে যদি উৎপাদকে ভাঙি আমরা 4খানা 2 পাবো, তাহলে এটা 2 টু দি পাওয়ার 4, তার পাওয়ারে 1/4, আর 9 যেটা আছে 3 স্কোয়ার 3 3 9, তার পাওয়ারে 2, তাহলে পেলাম 2 টু দি পাওয়ার 3/3 মাইনাস 2 টু দি পাওয়ার 4/4 প্লাস 3 টু দি পাওয়ার 2/2, 2 1 2 তার নিচে 2, 4 1 4 তার নিচে 4, 3 1 3 তার নিচে 3, তাহলে কাটাকুটি করলে 1 পাচ্ছি। তাহলে এটা হলো 2 টু দি পাওয়ার 1 মাইনাস 2 টু দি পাওয়ার 1 প্লাস 3 টু দি পাওয়ার 1, তাহলে এটা 2 টু দি পাওয়ার 1 মানে 2কেই বোঝায়, আর এটা 2 থেকে 2 বিয়োগ করলে 0, আর কেবল থাকছে এখানে 3। এরপরে 4-এর দাগ, x সমান 2 আর y সমান 3 এর লেখচিত্র দুটি প্রদত্ত কোন বিন্দুতে ছেদ করবে। তাহলে x সমান 2 আর y সমান 3, তাহলে x এর মান এখানে 2 এবং y এর মান 3, তাহলে 2,3 বিন্দুতে ছেদ করবে অর্থাৎ b। আর যদি আমরা এটাকে লেখচিত্রে এঁকে বোঝার চেষ্টা করি, x সমান 2 আর y সমান 3 আছে, x সমান 2 y সমান 3, তো লেখচিত্র যদি আঁকা হয় তাহলে x সমান 2 অর্থাৎ x এর দিকে 2 ঘর 1 2, তাহলে এটা x অক্ষের x সমান 2 1 2, তাহলে এটা হবে y অক্ষের সমান্তরাল, অর্থাৎ এরকম একটা সরলরেখা AB, আর y সমান 3 অর্থাৎ y এর পজিটিভ দিকে 3 ঘর, এইভাবে একটা এটা x অক্ষের সমান্তরাল একটা সরলরেখা হবে। তাহলে এটা AB, এটা CD, তাহলে এই যে বিন্দুটা যদি আমরা দেখতে চাই, এদিকটা 2 ঘর গিয়ে উপরে 3 ঘর যেতে হবে, এদিকে 2 উপরে 3, তাহলে এটা 2,3, তাহলে ছেদ করছে 2,3 বিন্দুতে। তারপর 5 দাগে একটি বৃত্তের প্রান্ত বিন্দু দুটি -5,0 এবং 5,0 হলে ওই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে। একটি বৃত্তের প্রান্ত বিন্দু দুটি, এখানে অ্যাকচুয়ালি কোনো একটা ব্যাসের প্রান্তবিন্দু বলা আছে, এখানে হয়তো প্রিন্টিং মিস্টেক হতে পারে, তো যাই হোক কোনো একটি ব্যাসের প্রান্তবিন্দু -5,0 এবং 5,0 হলে ওই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে সেটা লিখতে হবে। তার মানে এই যে দুটো বিন্দু, এই বিন্দু দুটোর মধ্যে দূরত্ব বের করে তার হাফ করতে হবে। তো বৃত্তটা মোটামুটি এরকম। এখন মনে করি এটা তার ব্যাস, এ আর বি দুটো প্রান্তবিন্দু, এ বিন্দুর স্থানাঙ্ক আছে -5,0 আর এখানকার এই বিন্দুর স্থানাঙ্ক আছে 5,0, তাহলে এই বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব যেটা কিনা ব্যাস সমান √x1 - x2 অর্থাৎ -5 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 অর্থাৎ 0 - 0 হোল স্কয়ার একক সমান √-5 হলো -10 তার হোল স্কয়ার, আর 0 স্কয়ার করলে 0ই হবে একক, তাহলে 10 10 কে 100 -1 প্লাস 100 সমান 10 একক, তাহলে ব্যাসার্ধ সমান 10/2 একক সমান 5 একক। তাহলে এটা 5 একক হলো। আর যদি আমরা অন্যভাবে গ্রাফিক্যালি বুঝতে যাই, তাহলে এখানে x অক্ষ আর y অক্ষ প্রথমে টানতে হবে, x ড্যাশ y ড্যাশ। তো একটা ব্যাসের প্রান্তবিন্দু -5,0 আর 5,0, তাহলে এখান থেকে শুরু করলে -5 বাদিকে আসবে 1 2 3 4 5, এটা হলো -5,0, আর পরেরটা হচ্ছে 50 1 2 3 4 5, এটা হলো 50, তাহলে এটা হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে ব্যাসার্ধ হবে কি, এই কেন্দ্র থেকে এই পর্যন্ত বা কেন্দ্র থেকে এই পর্যন্ত এই দূরত্বটা 5, এই দূরত্বটাও 5, তাহলে ব্যাসার্ধ হবে 5 ঘর। আর বৃত্তটা মোটামুটি এরকম
কিছু একটা হবে, এরকম দেখতে হবে। তাহলে যেটা এই বিন্দু দিয়ে আর এই বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে ব্যাসার্ধ এখান থেকে এই পর্যন্ত, এটা 5 একক। আর আমরা যদি এইভাবে হিসাব করে করি যে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় সূত্র দিয়ে, সেক্ষেত্রেও 5 একক হবে। তারপরে 2 জায়গায় আছে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, সত্য বা মিথ্যা লেখো। দুটি অমূলদ সংখ্যার গুণফল একটি অমূলদ সংখ্যা। তাহলে দুটি অমূলদ সংখ্যার গুণফল সবসময় অমূলদ সংখ্যা হয় না, এটা দুটি অমূলদ সংখ্যার গুণফল একটি অমূলদ সংখ্যা। এটা কিন্তু পুরোপুরি সত্য নয়, কারণ দুটি অমূলদ সংখ্যার গুণফল মূলদ সংখ্যাও হতে পারে, আবার অমূলদ সংখ্যাও হতে পারে, অর্থাৎ 2 রকমের হতে পারে। তাহলে বক্তব্যটা মিথ্যা। যেমন √2 একটা অমূলদ সংখ্যা, √3 একটা অমূলদ সংখ্যা, গুণ করে হলো √6, এটা কিন্তু এটাও অমূলদ। অমূলদ গুণ করে অমূলদ পেলাম, কিন্তু √5 একটা অমূলদ সংখ্যা, √5 একটা অমূলদ সংখ্যা, গুণ করে আমরা পাই কিন্তু 5। দুটো অমূলদ সংখ্যা হলেও গুণফল মূলদ সংখ্যা হচ্ছে। সুতরাং দুটো অমূলদ সংখ্যার গুণফল অমূলদ সংখ্যা হতে পারে, আবার দুটো অমূলদ সংখ্যার গুণফল মূলদ সংখ্যা হতে পারে। আর এখানে আছে মান নির্ণয় করো, 2 ⁻² প্লাস 2 ⁻³ 3। 2 ⁻² প্লাস 2 ⁻³ 2 ⁻0 2 ⁻1 এরকম আছে। তো সরল করে লিখলে পাই 1/2², এটা হলো 1/2⁻³ এটা হলো 1 2⁻0 আর এটা 1/2। আমরা জানি যে a⁻n এটা সমান 1/a⁻n, এই যে সূত্র, এটা ব্যবহার করে এই দুটো সংখ্যা কিন্তু এভাবে লিখলাম, আর এটা এভাবে লিখেছি। তো এটা হয়ে গেল 1/2 × 4, এটা হলো 1/8, আর এটা 1 - 1/2। তো 4 এবং 8-এর লসাগু 8, 4 দিয়ে 8কে ভাগ করলে 2 হয়, 2 দিয়ে 1কে গুণ, 2 1কে 2, 8 দিয়ে 8কে ভাগ করলে 1 পাই আমরা, 1 দিয়ে 1কে গুণ। এখানে 2 লসাগু, এখানে 1 আছে, 1 দিয়ে 2কে ভাগ করলে 2 হয়, 2 দিয়ে 1কে গুণ, 2 1কে 2, 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 1 দিয়ে 1কে গুণ। তাহলে এখানে হলো 3/8 ইন্টু এটা 1/2, তাহলে 3 1কে 3, 8 2 16, এটা 3/16 উত্তর। তারপরে এই সংখ্যাটা আছে, তাহলে x⁻⁻1/3 minus x⁻⁻1/3, x⁻2/3 plus 1 plus x⁻⁻2/3। এটা x⁻1/3 মাইনাস x⁻1/3। অ্যাকচুয়ালি আমরা যে a³ - b³ সূত্র জানি, সেটা হলো a - b ইন্টু a² প্লাস ab প্লাস b²। তাহলে এটা a আর এটাকে b ভাবলে আমরা এভাবে লিখলাম a - b ইন্টু এটা a², অর্থাৎ এটা প্লাস ab হলো প্লাস x⁻⁻2/3 হোল স্কয়ার। তাহলে এই দুটোর জন্য এই দুটো হলো x², x⁻2/3, এটা 2 1কে 2, এটা x⁻2/3, এটা হলো x⁻⁻2/3। তো তাহলে x⁻⁻3 বাই তার স্কোয়ার। আর এই বি পার্টটা এভাবে লিখলাম, অ্যাকচুয়ালি 3⁻1/3, এটা গুণ সম্পর্কে আছে, কারণ -1/3, তাহলে যোগ করলে এটা 0 হয়ে যায়, অর্থাৎ x⁻0 যার মান 1। তাহলে একটাও মিললো, এটা এখানে মিলছে, এটার সাথে মিলছে। আবার এটা হলো a³ মাইনাস b³ সূত্র, এখানে a সমান 1/3 আর b সমান -1/3। তো তাহলে 3 3 গুণ করতে হবে, x⁻3/3 মাইনাস x⁻-3 1কে 3/3,
তাহলে 3/3, 3 কেটে দিই 1, 3 কেটে দিই 1 সমান এক্স টু দি পাওয়ার 1 লিখবো না, মাইনাস এক্স টু দি পাওয়ার -1 এটা লিখবো। তাহলে x মাইনাস 1/x, x টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 24 হলে 2x টু দি পাওয়ার x এর মান কত হবে? ফোর টু দি পাওয়ার x মাইনাস 4 টু দি পাওয়ার x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 24। আমাকে বের করতে হবে 2x টু দি পাওয়ার x এর মান। তো এখানে 4 টু দি পাওয়ার x মাইনাস 4 টু দি পাওয়ার x ইন্টু 4 টু দি পাওয়ার -1 এভাবে লেখা যাবে। এইটাকে এভাবে লিখলাম ইজ ইকুয়াল টু 24। এবার 4 টু দি পাওয়ার x যেহেতু এখানেও আছে এখানেও আছে, তাহলে এটা কমন নিলে পাবো 1 মাইনাস 4 টু দি পাওয়ার -1 ইজ ইকুয়াল টু 24, বা 4 টু দি পাওয়ার x এখানে 1 মাইনাস এটা যেহেতু 4-এর পাওয়ারে -1 আছে, এটা 1-এর 4 লিখতে পারি ইজ ইকুয়াল টু 24, 4 ইন্টু 4 লসাগু, এর নিচে 1 দিয়ে 4কে ভাগ করলে 4 হয়, 4 দিয়ে 1কে গুণ, 4 1 4, 4 দিয়ে 4কে ভাগ করলে 1 দিয়ে 1কে গুণ 1 ইজ ইকুয়াল টু 24। তাহলে এখানে 4 টু দি পাওয়ার x ছিল, তাহলে 4 টু দি পাওয়ার x ইন্টু এটা হলো 3 আর এখানে হলো 4 ইজ ইকুয়াল টু 24। 4 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 24 আছে, 3-এর 4কে যদি সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাই ওটা 4-এর 3 হবে, তাহলে 3 8টা 24, এটা 8, 4 8টা 32। তাহলে 4 এখানে যে 4 টু দি পাওয়ার x আছে আমরা 2 2 4 ভাবতে পারি, তাহলে 2 এর স্কোয়ার পাওয়ার x, আর এখানে 4 8টা 32, 8 এটা 2 এর পাওয়ারে 3, এখানে 2 আছে এটা 2 এর পাওয়ারে 2, তাহলে এটা হলো 2 এর পাওয়ারে 3 প্লাস 2, তো পেলাম x টু দি পাওয়ার 2x 2 টু দি পাওয়ার 2x ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 5। উভয় পক্ষকে তুলনা করলে পাই 2x ইজ ইকুয়াল টু 5 বা x ইজ ইকুয়াল টু 5/2, তাহলে x সমান বেরোলো 5-এর 2। এখন 2x টু দি পাওয়ার x, 2x টু দি পাওয়ার x সমান 2 ইন্টু x, x এর মান 5-এর 2 পাওয়ারে x অর্থাৎ এটা 5-এর 2 সমান 2 2 কেটে দিলাম, 5 টু দি পাওয়ার 5/2। তাহলে এই পর্যন্ত রাখতে পারি, বা আরও সরল করতে হলে আমরা এটাকে লিখব 5 টু দি পাওয়ার 5 পাওয়ারে 1-এর 2 সমান রুট 1 পাওয়ার 1-এর 2 থাকলে এটাকে রুট লিখি আমরা 5 টু দি পাওয়ার 5, তো রুট 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5, তাহলে দুটো করে 5-এর জন্য বাইরে আমরা একটা 5 লিখতে পারি, এর জন্য একটা এর জন্য একটা, 5 ইন্টু 5 রুট 5 সমান 25, 5 5 25 রুট 5। তারপরে আছে যদি একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 8 সেন্টিমিটার 6 সেন্টিমিটার হয় তবে রম্বসটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার, তাহলে রম্বসের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এ বি সি ডি রম্বস, এটা 8 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার, তাহলে রম্বসটা আমি এবিসিডি ধরে নিলাম। মনে করি এ বি সি ডি রম্বসের এসি সমান 8 সেমি ও বিডি সমান 6 সেমি, অতএব ওএটা হচ্ছে এই 8-এর হাফ, 8/2 সেমি সমান 4 সেমি, ও ওবি সমান 6/2 সেমি
সমান 3 সেমি। তাহলে এই যে সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি, আমাকে বের করতে হবে এবি সমান বের করতে হবে, অর্থাৎ বাহু দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে সমকোণী ত্রিভুজ OAB এর অতিভুজের স্কোয়ার সমান OB লম্ব স্কোয়ার প্লাস এটা ভূমি, OA ভূমি স্কোয়ার, বা এবি এর মান বের করতে হবে। এবি সমান স্কোয়ারটা দিলাম না, তাহলে বাকি পার্টটা আমরা ডান দিকটা রুটের মধ্যে লিখতে পারি। OB এর মান 3, তাহলে 3 স্কোয়ার প্লাস ও এর মান 4, এটা 4 স্কোয়ার সেমি, সমান 3 3 9, 4 4 16 সেমি, সমান √25 সেমি, সমান 5 সেন্টিমিটার। এ এবং বি এর কোণ মানের জন্য এই দুটো সমীকরণ দেওয়া আছে, বীজদ্বয়ের অসংখ্য সমাধান থাকবে। তাহলে প্রথম সমীকরণ দুটোকে লিখে নিতে হবে। এখানে সমীকরণ আছে 5x + 8y = 7, বা এখান থেকে লেখা যায় 5x + 8y - 7 = 0, এটা 1 নম্বর সমীকরণ। আর তারপর এটা আছে a + bx প্লাস a - by = 2a + b + 1। তাহলে এটাকে সব সংখ্যাগুলোকে বাঁ দিকে আনলে a + bx প্লাস a - by মাইনাস 2a + b + 1 = 0, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে যেহেতু অসংখ্য সমাধান থাকার শর্ত বলা আছে, তো x এর সহগের অনুপাত আর y এর সহগের অনুপাত এবং ধ্রুবক সংখ্যার অনুপাত, এই তিনটে অনুপাত সমান হবে। তাহলে প্রথমে লিখে নেব x এর সহগের অনুপাত, x এর সহগ এখানে 5 আর এখানে আছে a + b, তাহলে 5/a + b। তারপরে y এর সহগের অনুপাত সমান y এর সহগের অনুপাত, y আছে এখানে, y এর সহগ 8 আর এখানে a - b। তারপরে ধ্রুবক সংখ্যার অনুপাত, সমান ধ্রুবক সংখ্যা এখানে -7 আছে আর এইখানে 2a + b + 1 আছে। তো এখন যেহেতু অসংখ্য সমাধান থাকবে, তাহলে এই অনুপাত তিনটে সমান প্রশ্নানুসারে 5/a + b সমান 8/b + c সমান -7/2a + b + 1। তাহলে এই দুটো নিয়ে প্রথম যদি লিখি, বা এই পার্টটাকে 8-এর কাছে 8টাকে এখানে আনবো, তাহলে পাবো a + b/a - b সমান 5/8, এখানে আনলে 8, তাহলে a + b/a - b সমান 5/8। এরপরে যোগভাগ প্রক্রিয়া করব, তাহলে this + this minus this minus this, তাহলে a + b + a - b, অর্থাৎ আপার পার্ট প্লাস লোয়ার পার্ট লিখলাম বাই আপার পার্ট মাইনাস লোয়ার পার্ট, তাহলে a + b মাইনাস a - প্লাস b, আর ডান দিকটা হবে 5 + 8 বাই 5 - 8। তাহলে এখান থেকে পাই b কেটে যাচ্ছে, তাহলে 2a
এখানে এ কেটে যাচ্ছে, তাহলে 2b, 2a বাই 2b সমান 8 আর 5 মিলে 13 বাই মাইনাস এখানে 3, 13 বাই মাইনাস 3, তাহলে 2 2 কেটে দিলাম। তো এখান থেকে বজ্রকোণ করলে পাই 13a 13b সমান মাইনাস 3a, অর্থাৎ এখান থেকে আর বি এর মান বের করতে হবে সমাধান করে, বা বি সমান মাইনাস 3a বাই 13। এখন যে কোনো একটা সম্পর্কে লিখে এটা সমান লিখে বি এর জায়গাতে এই মানটা বসাবো, বসালে এ এর মান বেরোবে। তাহলে 5/a + b সমান এটা। আবার 5/a + b এটা সমান আছে -7/2a + b + 1, ও তার মধ্যে এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস হবে, -2a + b + 1, -7 বাই -2a + b + 1। তাহলে লিখলাম a বাই 5/a + b সমান -7 বাই -2a + b + 1। তো 5/a + b এর মান মাইনাস, এখানে b এর মান বেরিয়েছে -3a বাই 13। তাহলে এখানে b এর মানটা বসাবো, -3a বাই 13 সমান মাইনাস মাইনাস কেটে দিলাম 7/2a + b এর মান হচ্ছে -3a বাই 13 + 1। তো যদি বজ্রগুণ করা হয় 5 দিয়ে এই সংখ্যাগুলোকে গুণ, 5 এবং 2, 5 × 10, 2a, আচ্ছা প্লাসে মাইনাসে মাইনাস 3 × 5 = 15a বাই 13 প্লাস 5 × 1 = 5 সমান এখানে 7 দিয়ে গুণ 7a, তাহলে 7a প্লাসে মাইনাসে মাইনাস 3 × 7 = 21, তাহলে 21a বাই 13। এখানে 1, এখানে 1, 1 13 এবং 1 এর লসাগু 13, এখানে 1 1 এবং 13 এর লসাগু 13। 1 দিয়ে ভাগ করলে 13কে 13 হচ্ছে, 13 দিয়ে 2a কে গুণ, তাহলে 13 × 2 = 26a, মাইনাস 13 দিয়ে 13কে ভাগ করলে 1, 1 দিয়ে 15 কে গুণ, 15 1 কে 15a, প্লাস 1 দিয়ে 13কে ভাগ করলে 13, 13 সাথে 5 গুণ, 5 13 65। আর ডান দিকে 1 দিয়ে 13কে ভাগ করলে 13 হয়, 13 দিয়ে 7কে গুণ, 7 13 91, তাহলে 91a মাইনাস 13 দিয়ে 13কে ভাগ করলে 1, 21কে গুণ 1 দিয়ে, তাহলে 21 × 1 = 21a। 13 13 কেটে দিলাম উভয় পক্ষ থেকে, তাহলে বাই দিয়ে 13 আর দেবো না, তাহলে 26a মাইনাস 15a। তাহলে 26a থেকে 15a যদি বিয়োগ করা হয়, এখানে 26a - 15a আছে, 26a থেকে 15a বিয়োগ করতে হবে। তার মধ্যে এখানে 5 × 2 = 10 ছিল, এটা 10, তাহলে 1 দিয়ে 13কে ভাগ করলে 13, 13 আর 10 গুণ করলে 130, তাহলে 130 থেকে 15 বিয়োগ করলে আমরা পাচ্ছি 115a প্লাস 65 সমান ডান দিকে 91a থেকে 21a বিয়োগ করতে হবে, তাহলে পাবো 70a, বা 115a 70a বাদিকে আনলে -70a = 65। তাহলে 115 থেকে 70 বিয়োগ করতে হবে, তাহলে হবে 45a সমান 65, বা a = 65/44। তো 5 13 65, 5 9 45, তাহলে 13/9 হলো। এরপরে আচ্ছা এটা 13/9 হয়েছে, তাহলে b সমান পেয়ে যাব, এবং b সমান ছিল -3a/13, তাহলে b সমান -3
এখানে এর জায়গাতে এটা বসালাম বাই 13 মাইনাস 3a বাই 13 এর মানটা বসিয়েছি। তো এখানে হবে 3 তেরং 39, তাহলে মাইনাস 39 আর নিচে আছে 9 এবং এই 13কে আমরা 1/13 এইভাবে লিখতে পারি। 3 তেরং 39, 3 তিরিকে 9, তাহলে এটা হলো 1/3 মাইনাস 1/3। তাহলে অতএব a সমান 13/9 ও b সমান মাইনাস 1/3। এরপরে আছে √5কে সংখ্যা রেখায় বসাও। তো √5 সমান আমরা লিখতে পারি √4 + 1, আর √4 এটা 2a স্কোয়ার আর 1কে 1 স্কোয়ার লেখা যায়, তাহলে এভাবে লেখা যায়। এখন সংখ্যা রেখা এঁকে ফেলতে হবে। আমরা একটা 2 একক 2 x অক্ষ বরাবর, আর তার উপরে অর্থাৎ সংখ্যা রেখা বরাবর 2 একক দৈর্ঘ্যের একটা ঘর নেব, তারপরে 1 একক দৈর্ঘ্যের একটা ঘর নেব, যাতে করে একটা সমকোণী ত্রিভুজ গঠিত হবে। তো এই যে সংখ্যা রেখে আঁকছি, এর এখানে মোটামুটি 0 0 1 1 2 3 4, 2 ঘর পরপর 1 ধরেছি, তাহলে এটা 0 হয়ে গেল। এটা +1 +2 +3 +5 4, এটা -1। তো আমাকে যদি √5 বসাতে হয়, তাহলে 2 একক একটা ঘর নিতে হবে, তাহলে 0 থেকে এই 2 পর্যন্ত। এটা বোঝার সাথে একটু মোটা করে দিলাম রেখাটা এভাবে। তো এখান থেকে 2 পর্যন্ত নিলাম। এখন 2-এর এখানে আবার একটা 1 একক ঘর নিতে হবে, তাহলে আমরা 2 সেন্টিমিটারে 1 একক করে ধরেছি। তো এখানে একটা 1 একক, তাহলে 2 এই পর্যন্ত হলো 1 একক ঘর। তাহলে এখন এই যে দুটো সরলরেখা পেলাম, এই দুটো বিন্দু যদি যুক্ত করা হয়, তাহলে একটা সমকোণী ত্রিভুজ গঠিত হচ্ছে। সমকোণী ত্রিভুজের এটা হলো 1 একক আর এটা হলো 2 একক, এখান থেকে এই পর্যন্ত 2 একক আর এখান থেকে এই পর্যন্ত 1 একক। তাহলে এটা হলো অতিভুজ, এটা অতিভুজ। এই অতিভুজের দৈর্ঘ্য হবে √2² + 1 স্কোয়ার =√5। তাহলে এই অতিভুজের যে দৈর্ঘ্য সেটা হলো √5। সুতরাং আমরা যদি কম্পাসের সাহায্যে এই √5 অর্থাৎ অতিভুজের মাপটা নিলাম, তাহলে কী হলো, কম্পাসের সাহায্যে √5 একক দৈর্ঘ্য নিলাম। দৈর্ঘ্য নিয়ে এখান থেকে এই সংখ্যা রেখার উপরে একটা এখানে ছেদ করবে এরকমভাবে একটা বৃত্তচাপ এঁকেছি। এই বিন্দুটা হলো P, আর প্রথম বিন্দু ছিল A, এটা ছিল B। তাহলে P বিন্দুটা হলো, এটা কিন্তু এই 0 থেকে √5 দূরত্ব, অর্থাৎ √5কে প্রকাশ করছে। তাহলে আমরা লিখব √5 সংখ্যাটিকে সংখ্যা রেখায় স্থাপন করে P বিন্দু পাওয়া গেল। আচ্ছা, তাহলে এটা 3 দাগ হয়ে গেল। এখন এখানে আছে 2x = 3y সমান 12z যদি হয়, তবে প্রমাণ করে xy = z × x + 2y। 2x = 3y = 12z, এটা আছে। তো এটার সময় যদি কে ধরি, আমরা তাহলে অতএব 2 = k⁴, এখানে যেহেতু 1x আছে, তাহলে k⁴ এটা হবে 1/x। 3 = k⁴, পাওয়ারে যেহেতু y আছে, তাহলে এখানে এসে 1/y হবে। আচ্ছা, 12 = k⁴ 1/z, এটা হলো। এখন এখান থেকে আমি শুরু করব। 12 = k⁴ 1/z।
তাহলে 12-এর পরিবর্তে লিখতে পারি আমরা 3 4 12, অর্থাৎ 4 ইন্টু 3 ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/z। এখান থেকে পাই এই যে 4 আছে এটা 2 স্কোয়ার, 2 2 4, 3 থেকে 3 হিসেবে রেখেছি, এটা সমান কে টু দি পাওয়ার 1/z। এখন 2 ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/x, তাহলে 2 এর জায়গাতে কে টু দি পাওয়ার 1/x লিখব। 2 তাহলে কে টু দি পাওয়ার 1/x তার স্কোয়ার ইন্টু 3 ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/y, কে টু দি পাওয়ার 1/y ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/z। তাহলে এই দুটো সংখ্যা গুণ করতে হয়, আমরা জানি এ টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n থাকলে এ টু দি পাওয়ার mn লিখি, অর্থাৎ এই দুটো সংখ্যা গুণ করতে হয়। এখানে 1/x এবং 2 গুণ করলে কে টু দি পাওয়ার 2/x ইন্টু কে টু দি পাওয়ার 1/y ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/z। তো গুণ করছি যেহেতু এখানে বেস কে আছে অর্থাৎ একই আছে, তো পাওয়ার যোগ করতে হবে 2/x প্লাস 1/y ইজ ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/z। তাহলে এটাও কে এর পাওয়ারে, এটাও কে এর পাওয়ারে, তাহলে উভয় দিকে তুলনা করলে আমরা পাই, উভয় দিকে তুলনা করে পাই 2/x প্লাস 1/y ইজ ইকুয়াল টু 1/z। তো আমাদের প্রমাণ করতে হবে xy সমান z ইন্টু x প্লাস 2y। তো এখানে x আর y এর লসাগু xy, x দিয়ে ভাগ করলে y থাকছে, y দিয়ে 2কে গুণ তাহলে 2y, y দিয়ে ভাগ করলে x থাকছে, x আর 1 গুণ করলে এখানে x সমান 1/z। তারপরে তাহলে xy সমান কত হবে সেটা দেখতে হবে। এখন বজ্রগুণ করলে পাই 1 ইন্টু xy, অর্থাৎ xy সমান z ইন্টু এখানে 2y প্লাস x আছে, যোগের সঙ্গে আগে পরে লেখা যায়, যোগের সময় আগে পরে লেখা যায়, তাহলে এটাকে x প্লাস 2y লিখতে পারি, আর এখানে লিখতে হবে প্রুভড, অর্থাৎ এটাই প্রমাণ করতে বলেছে প্রশ্নে, আমরা এটা প্রমাণ করে দিলাম। তাহলে এটা হয়ে গেল। এরপর যে তুলনামূলক পদ্ধতিতে সমাধান করো, যে কোনো একটি, তোমরা সমাধানটা নিজেরা করবে। তারপরে আমি এটা করে দেবো 4 দাগটা, y এর মান কত হলে y 2, y এবং 10, -9 বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব 10 একক হবে। তাহলে এই বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব বের করতে হবে, বের করে সেটা সমান 10 লিখতে হবে, তারপরে সমাধান করে y এর মান বের করতে হবে। তাহলে এটা ছিল 3-এর, ও এটা 3-এর 2 ছিল, আর এখন করছি 3-এর 4। তো 2, y ও 10, -9 বিন্দুর মধ্যে দূরত্ব সমান 10 একক, এটা বলা আছে। বা আচ্ছা, এটা x1, x2, y1, y2, তাহলে দূরত্বের সূত্র হচ্ছে x1 মাইনাস x2 অর্থাৎ 2 - 10 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস 9 তার হোল স্কোয়ার, এটা সমান 10 বলা আছে। তাহলে 2 থেকে 10 বিয়োগ করলে এটা -8 তার হোল স্কোয়ার, এটা a প্লাস b হোল স্কোয়ার সূত্রে ভেঙে দিতে হবে, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু 10। 8 8 64, মাইনাস মাইনাসে প্লাস 64 প্লাস y স্কোয়ার প্লাস 9 2 18, তাহলে 18y প্লাস 9 9 81 ইজ ইকুয়াল টু 10। তাহলে পেলাম রুট y স্কোয়ার প্লাস 18y, 64 এবং 81 যোগ করতে হবে, তাহলে 64 প্লাস 81 এটা হলো 5 আর 14, তাহলে প্লাস 145 সমান 10। এখন উভয় পক্ষকে যদি বর্গ করা হয় তাহলে রুট চিহ্নটা আর থাকবে না,
ওয়াই স্কোয়ার প্লাস 18y প্লাস 145 সমান ডান দিকে বর্গ করলে 10 10 100, বা ওয়াই স্কোয়ার প্লাস 18y প্লাস 145 100কে বাদিকে আনলে -100 সমান 0, বা ওয়াই স্কোয়ার প্লাস 18y বিয়োগ করলে প্লাস 45 এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে 45কে ভেঙে 18 আনতে হবে, অর্থাৎ মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা জানি 3 15 এবং 45, তাহলে এখানে 15y প্লাস 3y প্লাস 45 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে যদি y কমন নেওয়া হয় তাহলে থাকবে y প্লাস 15, এই দুটো পদ থেকে 3 কমন নিলাম, তাহলে y প্লাস 15 এটা সমান 0। তাহলে y প্লাস 15 কমন নিলে y প্লাস 3 থাকছে। y প্লাস 15 কমন নেব, কমন নিলে থাকছে y প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। অতএব তাহলে বলতে পারি y প্লাস 15 ইজ ইকুয়াল টু 0, বা y সমান -15, অথবা y প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, বা y ইজ ইকুয়াল টু -3। তাহলে অতএব y এর মান -15, -3। এরপরে আছে লেখচিত্রের সাহায্যে সমাধান করো। লেখচিত্রটাও তোমরা নিজেরা করবে, উৎপাদক বিশ্লেষণ দুটো আমি করে দেবো। তাহলে এখানে 5-এর একটা প্রথম করাই। 5-এর এক আছে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 4abxy। তাহলে প্রথম কাজ হবে যে এই দুটো রাশিমালা গুণ করে ফেলা, সমান এক্স স্কোয়ার আর এ স্কোয়ার, তাহলে হলো এ স্কোয়ার এক্স স্কোয়ার এটা আর এটা, মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, দিস অ্যান্ড দিস, তাহলে মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা আর এটা, মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এখানে এর সাথে এক্স আছে, বির সাথে এক্স আছে, এর সাথে ওয়াই, বি এর সাথে ওয়াই। তো এখানে যদি সেই হিসাবে লিখি তো একটু ভেঙে লিখলাম 2ax হলো, আর 2, আচ্ছা এটাকে সাজিয়ে লিখি তারপরে দেখছি কি করা যায়। তো এখানে 2abxy প্লাস 2abxy প্লাস 2abxy, এটা দুই ভাগে এভাবে ভাগ করে নিলাম। এখন এ স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে এ এক্স বাদ দিয়ে বাকি নিতে হবে বিওয়াই, তো মাঝখানে একটা 2abxy নিলাম প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার নিলাম। তাহলে এই তিনটে, এটা এটা আর এটা একসাথে রাখলাম। তারপরে বাকি পার্টটা বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, তারপরে প্লাস 2abxy মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই তিনটে পদকে আলাদা করে নিলাম। এখানে যদি ব্র্যাকেট দিই পরের চিহ্নগুলো পাল্টে ফেলতে হবে, তাহলে এটা হলো মাইনাস, এটা হলো প্লাস, এই। তো এখন এই আমরা জানি যে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এ মাইনাস বি হোল স্কোয়ার ক্ষেত্রে এখানে মাইনাস হবে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এটা হবে। তাহলে এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রের আকারে লিখবো, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রের আকারে লিখবো। তো এখানে হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এদিকটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এ স্কোয়ারের জায়গাতে এক্স আর বি স্কোয়ারের জায়গাতে বিওয়াই, এখানে বিএক্স, এখানে
আচ্ছা এখানে এ ওয়াই ছিল, এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, তো এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল, তাহলে এখানে এ ওয়াই, তো এখানে এক্স, এখানে বি ওয়াই, এখানে বি এক্স, এখানে এ ওয়াই, তাহলে টু এ বি এক্স ওয়াই, 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 এর জায়গাতে এটা, এর জায়গাতে এটা, এটা এখানে, এটা এখানে, এটা এখানে, অর্থাৎ উপর লাইনে যা কিছু ছিল নিচের লাইনে ঠিক সেই একই রকম লিখলাম, কিন্তু এটা এ প্লাস বি হোল স্কোয়ার, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে এভাবে লিখব, আর এটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে এভাবে লিখব। পুরোটাকে এ ভাবলে, পুরোটাকে বি ভাবলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র আসছে এখানে, এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র আমরা জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা, তাহলে এখানে ঠিক সেই সূত্র অ্যাপ্লাই করে লিখব, কি লিখব, এ প্লাস বি এ মাইনাস বি সমান যদি ব্র্যাকেট তুলে লিখি, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস বি এক্স মাইনাস এ ওয়াই, তাহলে এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস বি এক্স মাইনাসে প্লাস এ ওয়াই, তাহলে এটা উত্তর হবে। এরপরে এটা সমাধান করতে, এটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, 5/2, তো এখানে আছে টু এক্স স্কোয়ার মাইনাস 3ab মাইনাস এ মাইনাস 6b ইন্টু এক্স, এটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো যদি সাজিয়ে নেওয়া যায় সংখ্যাটাকে, টু এক্স স্কোয়ার হলো, তারপর এটা লিখলাম মাইনাস এ মাইনাস 6b এক্স মাইনাস 3ab, তাহলে একে শেষে লিখলাম, তাহলে টু এক্স স্কোয়ার হলো মাইনাস এ এক্স মাইনাসে প্লাস 6bx মাইনাস 3ab, এই দুটো পার্ট থেকে কমন যাচ্ছে এক্স, তাহলে 2x মাইনাস এ থাকবে, এই দুটো পার্ট থেকে কমন যাচ্ছে 3b কমন যাচ্ছে, তাহলে 3 2 6 2, বি কমন নিয়েছি তাহলে এক্স থাকবে, মাইনাস 3b কমন নিয়েছি তাহলে এ থাকবে, তো 2a মাইনাসে 2x মাইনাস এ কমন নেব, এক্স প্লাস 3b এটা থাকবে, তাহলে এটা হয়ে গেল সমাধান, এটা হয়ে গেল উৎপাদকের বিশ্লেষণ। আর এরপরে 6 দিকে আছে যুক্তি দিয়ে প্রমাণ করে সমান্তরিকের প্রতিটি কর্ণ সমান্তরিককে দুটি সর্বসমত্রিভুজে বিভক্ত করে, বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান আর বিপরীত কোণগুলির পরস্পর মান সমান, তাহলে এই যে এগুলো আছে এগুলো তোমরা বইতে পেয়ে যাবে উপপাদ্যগুলো, আর এগুলো তোমরা বইতে পেয়ে যাবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।